রেড ভেলভেট উইথ ক্রিম চিজ ফ্রস্টিং। এই কেকটা যে এত মজা আর এত সফট, মানে এই কেকটা না খেলে এই কেকের টেস্টটা বোঝা যাবে না। আপু আমার কাছে প্রথমবার অর্ডার করেছিল এই কেকটা, আর আমি কিন্তু ক্রিম চিজ দিয়ে এই প্রথমবারের মতো কেকটা সেল করেছি। আমি আগে বানিয়েছিলাম বাসায় খাওয়ার জন্য, আমার কাছে অনেক ভালো লেগেছিল। শুকনা উপকরণের মধ্যে আমি এখানে বাটার মিল্কটা দিয়ে নিচ্ছি, আর এই বাটার মিল্ক কিন্তু পরিমাণ মতো দিতে হবে, মানে এটার কোনো মাপ নাই, জাস্ট আপনার কেকের বেটারের টেক্সচার দেখে এটা আপনাকে মিক্সড করতে হবে, যেন বেটারটা বেশি ঘন হয়ে না যায়, আবার বেটারটা বেশি পাতলা হয়ে গেলে কিন্তু কেকটা ভালো হবে না, আবার বেশি মোটা থাকলেও কিন্তু কেকটা ভালো হবে না। তো আপু হচ্ছে আপুদের অ্যানিভার্সারির জন্য আমার কাছে কেকটা অর্ডার করেছিলেন, আর কেকটা হচ্ছে 1/2 পাউন্ডের মধ্যে ছিল। তো এখানে হচ্ছে আমি কেকটা একটা 2 পাউন্ডের বোর্ডের উপরে বসিয়ে নিয়েছি, কারণ কেকটা ছিল ক্যালেন্ডার থিমের কেক। তো ক্যালেন্ডার বানানোর জন্য আমাকে একটু বড় বেশি জায়গার প্রয়োজন হচ্ছিল, এই জন্য আর কি আমি 2 পাউন্ডের বোর্ডটাই ইউজ করেছি এখানে। আর কেকটা আমি চুলাতে বেক করে নেওয়ার পরে ক্রাম কোটিং করার পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে কেকের গুঁড়িগুলো আমি উপর দিয়ে দিচ্ছি, আর এই কেকের গুঁড়িগুলো কিন্তু ব্লেন্ডারে মিক্সড করে নিলে একদম মিহিভাবে হয়ে যায়, বাট আমার কাছে যেহেতু সেরকম কোনো উপায় ছিল না, আমি এটা হাত দিয়ে গুঁড়ি গুঁড়ি করে নিয়েছি। এটা ছিল মাত্র 1/2 পাউন্ডের কেক, আর এখানে আমি যেহেতু বড় সাইজের বোর্ড এবং বক্স ইউজ করেছি, এজন্য কিন্তু আমার কেকের দামটাও বেশি আসবে, কারণ বড় সাইজের বোর্ড বক্সের দাম কিন্তু অনেক বেশি। অনেক সময় কাস্টমাররা বুঝতে চান না যে আমরা কেন হচ্ছে তাদের কাস্টমাইজ ডিজাইনের চার্জটা বেশি রাখি, আসলে এটাই কারণ। যেহেতু উনি 1/2 পাউন্ডের বক্স একটা কেক নেবেন, 1/2 পাউন্ডের বক্স চেক করে দিলে কিন্তু আমার খরচটা কম পড়তো, আর যেহেতু আমি এখানে 2 পাউন্ডের বক্স ইউজ করেছি, সেখানে কিন্তু খরচটা আমার বেড়ে গিয়ে আরও অনেক কারণে কাস্টমাইজ কেকগুলোর প্রাইস বেশি হয়ে থাকে। কেকের গুঁড়ি কেকের উপরে দেওয়ার জন্য আমি এখানে একটা ভিজিটিং কার্ড ইউজ করেছি, আর এটার সাহায্যে খুব সহজে এবং খুব সুন্দরভাবে কেকের গুঁড়িগুলো কেকের উপরে সেট করা যাবে। আমি 2টা গোলাপ বসিয়ে দিব, আর এই গোলাপ 2টাও কিন্তু আপু কাস্টমাইজ করে নিয়েছে। মাঝখানে ছিল হালকা একটু পিঙ্ক কালার, আর চারপাশে ছিল সাদা কালার। তো গোলাপটা দেখতে কিন্তু আসলেও অনেক সুন্দর ছিল। এরপরে আপু আমাকে যে লেখাগুলো লিখতে বলেছিল সেই লেখাগুলো আমি লিখে দিয়েছি, আর একপাশে ক্যালেন্ডার বানিয়ে দিয়েছি। আর উপরের সাইডে আমি ফাঁকা জায়গা রেখে দিয়েছি, ওখানে আপু নিজে থেকেই ফুল দিয়ে দিবে। উপরে 2টা ফন্ডেন্টের হার্ট দিয়ে দিয়েছি, আপু এটাও দিতে বলেছিল। তো এই ছিল আমার কেক ডেকোরেশন। আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন।